الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم আজকে আমরা অ্যাডভান্স আরবিক গ্রামারের দ্বিতীয় ক্লাস নিয়ে আলোচনা করব। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম এই দুটি বাক্যের অ্যানালাইসিস, গ্রামাটিক্যাল অ্যানালাইসিস। সেখানে আমরা শাব্দিক বিশ্লেষণ, সেটা ইসমের দিক দিয়ে, হারফের দিক দিয়ে কিংবা ফেলের দিক দিয়ে দেখেছিলাম। অ্যাডভান্স গ্রামারের আরেকটি স্টেপ আগিয়ে আমরা আজকের আলোচনায় রাখবো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম এই দুটি আয়াতের অ্যানালাইসিস। আমরা দেখেছিলাম গত ক্লাসে যে গ্রামারের একটি চ্যাপ্টার সেখানে ওপেন হয়েছিল, সেটা হচ্ছিল গায়ের সহি আফআলের। সেখান থেকে আমরা আউযু শব্দটা নিয়ে আলোচনা করেছিলাম। আমাদের সামনে যখনই কোনো টপিক আসবে, নতুন টপিক, সেটার আমরা বিস্তারিত রূপ রাখার চেষ্টা করব। আজকের আলোচনা ইনশাল্লাহ আবার একটি নতুন রূপ চালু হবে, তো সেখানে আমরা ইনশাল্লাহ যাব। তার পূর্বে আমরা সূরা ফাতিহার প্রথম আয়াত নিয়ে কিছুটা বিশ্লেষণ করে নিই। আমাদের যে পদ্ধতি, সে পদ্ধতি অবলম্বন করব। সর্বপ্রথম আমরা ইসিম, ফেল এবং হারফকে কি করে নেব? বাছাই করে নেব। আমরা যদি আলহামদুলিল্লাহ দিকে লক্ষ্য করি তাহলে সেটা হবে কি? ইসিম হবে। সেখানে একটি হারফ রয়েছে লাম, এটি হচ্ছে হারফ। আল্লাহ এটি হচ্ছে ইসিম, রব ইসিম, আল আলামিন এটি হচ্ছে ইসিম। তাহলে এই বাক্য শুরু হচ্ছে আমাদের ইসিম দিয়ে, আর সেখানে আমরা চারটি ইসিম পাচ্ছি। চারটি ইসিম এবং একটি হারফের সমন্বয়ে আমাদের বাক্য। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম কোনো বাক্য যদি ফেল দিয়ে শুরু হয় তাহলে সেটা জুমলা ফেলিয়া হবে। এবার বলো, কোনো বাক্য যদি ইসিম দিয়ে শুরু হয় তাহলে সেটা কি হবে? জুমলা ইসমিয়া হবে। তাহলে আমাদের এন্ড রেজাল্ট হবে সেটা জুমলা ইসমিয়া, তাই না? আর সেটা আমরা ইসিম দিয়ে দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ এটার শাব্দিক বিশ্লেষণ যদি দেখি তাহলে এর মূল মাদ্দা হচ্ছে হা মিম দাল, বা সিন থেকে আসছে। এর মূল মাদ্দা অনুসারে আমাদের বাব বনবে বা মাজি মুজারা বাজবে হামিদা, বাব সামিয়া থেকে হামিদা ইয়াহমাদু, তাই না? হামিদা ইয়াহমাদু। আমাদের সামনে যখনই বাব চলে আসবে তখনই আমরা মাজি এবং মুজারে করে নেব, তৈরি করে নেব। হামিদা ইয়াহমাদু হামদান, এর অর্থ হচ্ছে প্রশংসা করা, তারিফ করনা। ঠিক আছে, প্রশংসা করা হচ্ছে তারিফ। এই শব্দটি অন্যান্য বাবে ব্যবহার করা হয়েছে, আর অন্যান্য তার ইসমে মুশতাক আকারে ইসমুল ফাইল আছে হামিদুন। হামিদা ইয়াহমাদু, এই বাব থেকে ইসমুল ফাইল আসবে কি? হামিদুন। তো এর অর্থ কি আসবে? প্রশংসাকারী। যেমন সূরা তওবার মধ্যে আল্লাহ তাআলা বলছেন আত-তাইবুন আল আবিদুন আল হামিদুন। আত-তাইবুন তওবাকারী, আল আবিদুন ইবাদতকারী, আল হামিদুন প্রশংসাকারী। তাহলে হামিদুন ইসমুল ফাইল আকারে কোরআনের মধ্যে বর্ণনা করা হয়েছে। বাবে তাফসীর থেকে যদি বলা হয় হাম্মাদা ইউহাম্মিদু তাহমিদান, এই বাব থেকে কোনো শব্দ কোরআনের মধ্যে ব্যবহার করা হয়নি। তবে মুহাম্মদ, সেই বাব থেকে মুহাম্মাদুন শব্দটি ব্যবহার করা হয়েছে। হাম্মাদা ইউহাম্মিদু থেকে আমাদের ইসমুল ফাইল আসবে
ইসমুল মাফউল আসবে মুহাম্মাদুন, যার প্রশংসা করা হয়েছে। এটা একটা আছে মুহাম্মাদুন, আর আরেকটা আছে কি, আর অর্থ হচ্ছে কি মুহাম্মদ, যার বেশি বেশি প্রশংসা করা হয়। আর আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ছিল কি মুহাম্মদ, অর্থাৎ যার বেশি বেশি নাম নেওয়া হয়, প্রশংসা করা হয়। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের মধ্যেও মুআজিজা রয়েছে, অলৌকিকতা রয়েছে। কেউ যদি ইচ্ছা করে যে মুহাম্মদকে গালি দিবে, সেটাও পারবে না। অনেক কবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিতে চেয়েছিল মুজাম্মাম মুজাম্মাম বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন মুজাম্মাম কে জিনিস, অ্যাকচুয়ালি মুহাম্মদ বললে তো প্রশংসা, যার প্রশংসা করা হয়, নাম বললি তো তার প্রশংসা বেরিয়ে যাবে মুখ দিয়ে, তাই না? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আমাদের নবীর নাম, সেটা ইসমে কি আসছে, আমাদের ইসমে মাফউল আকারে আসছে। অনুরূপভাবে আহমদ ইসমে তাফজিল আকারে আসছে, অর্থাৎ আহমদ যার বেশি প্রশংসা করা হয়, তাই না? আর এটাও হচ্ছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি নাম। যেমন কোরআনের মধ্যে আছে ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, ঈসা আলাইহিস সালাম বলেছিলেন যে আমার পরে অচিরে একজন নবী আসবেন, তার নাম হবে কি আহমদ। অনুরূপভাবে হামিদুন শব্দটি আছে ইসমুল ফাইলুন ওজনে, ফাইলুন ওজনে হামিদুন, কার ওজন আছে? এই শব্দটা নিয়ে কি আমরা আলোচনা করেছিলাম? ফাইলুন ওজনটা নিয়ে আমরা সেখানে দেখেছিলাম সেটি ইসমুল ফাইল কিংবা ইসমুল মাফউল, দুটি অর্থ আকারে আসতে পারে, তাই না? এখানে বলো হামিদুন, এখানে অর্থ আমরা কি করব? ইসমুল ফাইলের অর্থ করব, অর্থাৎ যে বেশি বেশি প্রশংসা করে, তাই না? আর এটার আরেকটি বৈশিষ্ট্য দেখেছিলাম আমরা, যে এটা ইস্তেহিতের অর্থ দিবে। যেমন রাহিমুন, যে সবসময় কি করেন, রহম করেন, ঠিক আছে না? ইস্তেহিতের অর্থ দিবে। এই শব্দটিও কোরআনের মধ্যে উল্লেখ করা হয়েছে, আল্লাহ গনিয়ুন হামিদ, কোরআনের মধ্যে ব্যবহার করা হয়েছে। তাহলে এই শব্দ নিয়ে কোরআনের যেরকম ইসমে মুশতাক আকারে বা অন্যান্য বাব আকারে, বাবে যে শব্দ ব্যবহার করা হয়েছে তার আমরা ব্যাখ্যা দেখলাম। তারপরের শব্দ আমাদের আছে, হারফ আছে, সেটা হচ্ছে হারফ লাম। লাম হারফে চার, এটি 5টি অর্থ দিবে। যদি আমরা শারহুমিয়াত আমেল বলে একটি বই আছে, সেখানে যদি আমরা দেখি তাহলে 5টি অর্থ দিবে। তার মধ্যে একটি হচ্ছে সেটি তামলিক, লাম তামলিক মিলকিয়াতের অর্থ দিবে, ঠিক আছে না? আল্লামু লিতাখসিস, ইখতিসাসের অর্থ দিবে, আমরা পড়েছি না? তো ওখানে একটি অর্থ দিবে। এই লামের উপর কখনো জাবার পড়া হবে, আবার কখনো জের পড়া হবে, ঠিক আছে না? যখন এটি কার সাথে আসবে, জমির থেকে জমিরের সাথে আসবে, তখন জাবার পড়া হবে। আর যখন ইসমে জাহির প্রকাশ্য ইসমের সাথে আসবে, তখন জের পড়া হবে। লাহু লি যাইদিন, এখানে আমরা অর্থটা তামলিকের অর্থ করতে পারি, ঠিক আছে না? মিলকিয়াতের অর্থ আমরা করতে পারি, যে লে যাইদিন, জাইদের জন্য বা জাইদের, হাযা কালামুন লে যাইদিন বা হাযা লে যাইদিন, তো এটি কার জন্য? জাইদ, অর্থাৎ জাইদের তামলিক মিলকিয়াতের। কোরআনের মধ্যে এরকম শব্দ ব্যবহার করা হয়েছে, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা ফিহিন্না, আকাশ এবং জমিন এবং তার মধ্যে যা কিছু রয়েছে সব আল্লাহর, তাই না? এটা হচ্ছে তো লে জন্য মানে করতে পারি, আর এটা তামলিকের অর্থ করতে পারি যে আকাশ এবং জমিন এবং তার মধ্যে যা কিছু রয়েছে সব আল্লাহর, তার মানে আল্লাহর মিলকিয়াতে আছে, তাই না? তারপরের শব্দ আমরা আল্লাহ নিয়ে আলোচনা করেছিলাম গত ক্লাসে। তারপরের শব্দ আমাদের আছে রব। এই শব্দটি যদি আমরা মাদ্দার দিকে দেখি, র বা 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 নাসারা থেকে যদি আসে, তাহলে আর মাঝের মধ্যে কি বলবে? র বাবা ইয়ার ববু, তাই না? নাসারা ইয়ানসুরু, ইউজনি আছে। যদি আমরা মাদ্দার দিকে দৃষ্টি দিই, তাহলে আমরা দেখতে পাবো যে একই হারফ দুই জায়গায় চলে এসেছে। আর আমরা গতকালকে দেখেছিলাম, গত ক্লাসে, যে যদি কোনো হরফে মাদ্দাতে হামজা চলে আসে বা দুই হারফ একই দ্রুত চলে আসে বা হরফে ইল্লাত চলে আসে, তাহলে সেটা হবে কি গায়র সহি ফেলের একই প্রকার।
যদি হামজা আছে সেটাকে মাহমুজ বলবো, আর যদি দুই হারফ একত্রিত আছে তাহলে সেটা হবে মুজাফ। মুজাফ আসার তিনটি ধরন হতে পারে, ঠিক আছে? হতে পারে সেটা যেমন আমরা দেখতে পাচ্ছি বা বা র, ফা কালমাই আইন কালমাতে এক হারফ ডাবল এসেছে, সা লাম সা, ফা কালমাতে আর লাম কালমাতে এসেছে। অনুরূপ ভাবে র বা বা আইন কালমা এবং লাম কালমাতে কি এসেছে? একই হারফ ডাবল এসেছে। আমরা এই তিনটে কি নাম দিব মুজাআফ, ঠিক আছে না? তিনটার নাম পড়বে মুজাআফ, কিন্তু কায়দায় অ্যাপ্লাই হবে শুধু 3 নম্বরে। আমাদের প্রথম এবং দ্বিতীয় নম্বরে কায়দায় অ্যাপ্লাই করা হবে না। হ্যাঁ, গ্রামারের পরিভাষায় সেটা কি বলা হবে? মুজাআফ। এটা হচ্ছে মুজা আর এটা হচ্ছে মুজাআফ, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের গায়র সহি ফেলের একটা প্রকার। যখন দুই হারফ একত্রিত হয়ে যাবে তখন আমাদের ইদগাম করে দিতে হবে, এটা হচ্ছে আমাদের কাজ, আর সেটা হবে কায়দার ভিত্তিতে। এখানে দুই হারফ একত্রিত এসেছে, এই দুই বাকে আমরা এক জায়গায় করে দেব, ইদগাম করে দেব কোন কায়দার ভিত্তিতে। র বাবা আসছে, এটা আমরা ইদগাম করব। ইদগাম করার যেটা প্রথম শর্ত হচ্ছে যে লাম কালমাটা যেটা রয়েছে এটাকে অবশ্যই অবশ্যই মুতাহাররিক হতে হবে, হারকাত যুক্ত হতে হবে, ঠিক আছে না? হয়তো জাবা জে পেশ যেটাই হোক না কেন হারকাত যুক্ত হলে ইদগাম হবে, হারকাত না থাকলে ইদগাম হবে না। আমরা দেখতে পাচ্ছি লাম কালমাতে হারকাত রয়েছে, তার মানে ইদগাম হবে। দ্বিতীয় কথা হচ্ছে তার পূর্বেটাকে সাকিন হতে হবে, বুঝা গেছে? পূর্বেটাকে সাকিন হতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি পূর্বে সাকিন নেই, আছে কি? কিন্তু সাকিন করতে হবে। সাকিন করার আবার দুটি পদ্ধতি রয়েছে, এখানে আমি মুজারাটাও লিখে দিচ্ছি। এটাকে আমাদের সাকিন করতে হবে। এখন আমাদের ইদগাম হবে, এখানেও ইদগাম হবে, তার কারণ এখানেও লাম কালমাতে রয়েছে, মুতাহারিক রয়েছে, এখানেও লাম কালমাতে মুতাহারিক রয়েছে। তার পূর্বেটাকে সাকিন হতে হবে, কিন্তু সাকিন তো নেই। সাকিন থাকলে আলহামদুলিল্লাহ আমরা তাড়াতাড়ি ইদগাম করে দিতাম। সাকিন নেই, সাকিন করতে হবে। সাকিন করার দুটি পদ্ধতি। এক, আমরা পূর্বে দেখব, পূর্বে যদি সাকিন থাকে তাহলে তার হারকাতকে ট্রান্সফার করব। আমরা এখানে দেখতে পাচ্ছি পূর্বে কি রয়েছে? সাকিন রয়েছে, আমরা বায়ের হারকাত দিব রকি দিয়ে, তখন এখানে দিয়ে দেবো আমাদের পেশ। এখান থেকে হারকাত থেকে খালি, হারকাত থেকে খালি যদি হয় তাহলে আমরা গতকালকে দেখেছিলাম কি সাকিন হবে। তাহলে ইয়ারুব্বু, এখান থেকে আমাদের শব্দ তৈরি হয়ে যাচ্ছে ইয়ারুব্বু, তাই না? কিন্তু এখানে কি করব? এর পূর্বে তো সাকিন নেই, এই বাকে তো আমাদের সাকিন করতে হবে। পূর্বে সাকিন নেই যে আমরা সেটাকে ট্রান্সফার করে দেব, তখন একে জবরদস্তি সাকিন করতে হবে আমাদের, ঠিক আছে না? যেন কায়দা যখন শেষ তখন সর্বশেষ আমাদের কায়দা যেটা হচ্ছে জবরান, জবরদস্তি আমরা সাকিন করব। এখান থেকে আমাদের শব্দ তৈরি হয়েছে রব্বা, ঠিক আছে? রব্বা, রব্বা ইয়ারুব্বু শব্দের অর্থ হচ্ছে কি প্রতিপালন করা বা মালিক হওয়া, ঠিক আছে না? এখান থেকে আমরা এর অর্থ অনেকগুলো নিতে পারি। আমরা জানি না তাওহীদ রুবুবিয়্যাহ এই রব থেকে এসেছে। রুবুবিয়্যার অর্থ কি? যে রব, যে মহান রব আমাদের প্রতিপালন করে, পারওয়ারিশ করেন, তাই না? যিনি আমাদের মালিক, যিনি আমাদের খালিক, সৃষ্টিকর্তা, হ্যাঁ, যিনি আমাদের মুদাব্বির, সবকিছু পরিচালনাকারী, যিনি আমাদের সন্তান দিচ্ছেন, যিনি আমাদের জীবন দিয়েছেন, মৃত্যু দিবেন, যিনি রোগ দিলে আরোগ্য দিবেন, তিনি হচ্ছেন কি রব। অনেকগুলো এই রবের মধ্যে অর্থ আসবে, ঠিক আছে না? প্রতিপালন করা, মালিক হওয়া। যেহেতু এর শাব্দিক অর্থ মালিক হওয়া, এই সূত্রে আমরা বাড়ির মালিককে বলি রব্বুদ্দার বা রব্বুল বাইত বলি না? অনুরূপভাবে এরই ভিত্তিতে আবার যে বাড়ির মালিক নিয়ে থাকে তাকে আমরা বলি রব্বাতুল বাইত বলে থাকি। তো শব্দের উপর ভিত্তি করে
তো রব্বা ইয়ারব্বু শব্দের অর্থ হচ্ছে কি? মালিক হওয়া। তারপরের শব্দ আমাদের, এই শব্দটিও কোরআনের বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়েছে। এই রব্বুন শব্দটি আবার রব্বা ইয়ারব্বু, রব্বুন যে শব্দটি আছে এটা ইসমুল মাসদার, এটিকে ইসমুল ফাইল আকারেও ব্যবহার করে। আমরা মুজাফের কায়দাটা বুঝতে পেরেছি। এই রব্বুন শব্দটিকে ইসমুল ফাইল আকারে ব্যবহার করা হয়। আমরা জানি এটা সোলাসে মুজাররাদের একটি শব্দ। সোলাসে মুজাররাদ থেকে ফাইলুন আছে, তাই না? এই অনুপাতে আমাদের র বিবুন হওয়ার কথা। র বিবুন, যে প্রতিপালন করেন, যিনি প্রতিপালন করেন তিনি হচ্ছেন কি? রব। আরবরা কখনো কখনো এই ইসমুল ফাইলের যে আলিফ রয়েছে, কিছু কিছু জায়গাতে এই আলিফকে তারা হযফ করে দেয়, লোপ করে দেয়। তার মধ্যে এটি একটি শব্দ যেখানে তারা এই আলিফটাকে হযফ করে দিয়েছে। তাহলে প্রতিপালনকারী হবে আমাদের অর্থ, ঠিক আছে? এখানে আলিফকে হযফ করে রবিবুন হয়েছে। আর এখান থেকে আমরা বাকে দেখতে পাচ্ছি, শেষ বাকে, লাম কালমাকে দেখতে পাচ্ছি হারকাত যুক্ত ইদগাম হবে। পূর্বেটা সাকিন নেই, সাকিন করতে হবে। পূর্বে যদি আমাদের সাকিন থাকতো তাহলে আমরা ট্রান্সফার করতাম। পূর্বে সাকিন নেই, একে আমরা জবরদস্তি আমরা সাকিন করব। রব্বুন প্রতিপালনকারী। ওখান থেকে আর জামা আছে আরবাবুন, ঠিক আছে না? অনেকগুলো রব, যেমন কোরআনের মধ্যে উল্লেখ করা হয়েছে আগায়রাল্লাহি আবগি রাব্বা ওয়া হুয়া রাব্বু কুল্লি শাই। অন্য জায়গায় যেমন বলা হয়েছে রবের বহুবচন আকারে ইত্তাখিযুনা আরবাবা মিন দুনিল্লাহ, হ্যাঁ, যে আল্লাহকে বাদ দিয়ে তারা অনেক বহু রবকে তারা রব মনে করে নিয়েছে। এইভাবে কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় উল্লেখ করা হয়েছে। এখান থেকে আছে ইসমে নিসবত আকারে আছে রব্বানিয়ুন। রব যদি হয় রব্বানিয়ুন, রবের দিকে নিসবত করা, অর্থাৎ আল্লাহ ওয়ালা, রব ওয়ালা, এইভাবে অর্থ আমরা করে থাকি। এই শব্দটিও কোরআনের সূরা আল মাইদার 63 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। লাউলা ইয়ানহাহুম আর রব্বানিয়ুন, এইভাবে উল্লেখ করা হয়েছে। তো এই রব সম্পর্কে আমরা কিছু শব্দ দেখলাম। রাবিবুন, ফাইলুন, রব্বুন, আরবাবুন, তার জামা আছে। তারপর আছে আমাদের পরের শব্দ আল আলামিন। এর ওয়াহিদ হচ্ছে আলামুন। আলামুন এর বহুবচন জামা মুযাক্কার সালিম আকারে আছে, আর জামা মুকাসসার আকারেও আছে। এর বহুবচন আছে আলামুনা। এখান থেকে আসবে নাসাব জারি অবস্থা কি আসবে আমাদের? আলামিনা, আলামিনা, তাই না? আর জামা মুকাসসার আসবে আওয়ালিমু। কি আসবে? আওয়ালিমু। আলামুন শব্দের অর্থ হচ্ছে নিশানি, হ্যাঁ, চিহ্ন। এখানে আমরা রব্বুল আলামিন অর্থাৎ এমন চিহ্ন, এমন নিশানিগুলো যেগুলোর মাধ্যমে আমরা রবকে চিনতে পারবো, এইভাবে আমরা অর্থটা করতে পারি, ঠিক আছে না? আল আলামুন মানে কি? নিশানি। তাহলে এখানে আমরা আলামুন দিয়ে আমরা কি করতে হবে? সারা বিশ্বের মালিক, আমরা বিশ্বের মানে করছি না, সমস্ত জগতের মানে করছি, জগতের মানে। আর আরেকটা মানে আছে কি? নিশানি বা চিহ্ন। তাহলে এমন চিহ্ন, এমন চিহ্ন যার মাধ্যমে আমরা আল্লাহ তাআলাকে চিনতে পারবো, সেটা হচ্ছে আলাম। বুঝা গেছে? তো যিনি হচ্ছেন, আর আরেকটি অর্থ আছে কি? আরেকটি অর্থ আছে মানে হচ্ছে কায়নাত, সৃষ্টি জগৎ, যিনি সমস্ত জগতের মালিক, প্রতিপালক, প্রতিপালনকারী। হ্যাঁ, আওয়ালিম আছে। এখানে দুই রকম আমাদের জামা আছে, একটা হচ্ছে জামা মুযাক্কার সালিম, আর একটা হচ্ছে জামা মুকাসসার। যখন কোন শব্দ জামা মুকাসসার আকারে আসবে, মধ্যখানে আলিফ আর পরে দুটি যদি আবার দুটি হারফ আসে, তাহলে সেটি হবে গায়র আকিলের
জামা। কি আসবে? গায়ের আকার বলছি, গায়ের মুনসারিফ। গায়ের মুনসারিফের ওজন হবে, কি বললাম, মধ্যখানে এক আলিফ থাকবে, পরে দুটি যদি হারফ থাকে তাহলে সেটা কার ওজন হবে? গায়ের মুনসারিফ। ঠিক আছে না? যেমন মাসজিদুন থেকে মাসাজিদুন, আলিফ রয়েছে, তারপরে দুটি রয়েছে। অনুরূপ ভাবে আলিফ রয়েছে, তারপরে তিনটি হারফ রয়েছে, আর মধ্যখানটা যদি আবার সাকিন হয়ে যায় তাহলে সেটাও হবে কি? গায়ের মুনসারিফের একটি ওজন। যেমন মিফতাহুন থেকে মাফা তিহ, তাই না? মাফা তিহ। তাহলে আলামুন থেকে আওয়ালিমু, মিফতাহুন থেকে মাফাতিহ, এগুলো হচ্ছে জামা মুকাসসারের ওজন। আর এই দুটি এখানে যেমন একটা পাচ্ছি আমরা গায়ের মুনসারিফের একটা ওজন, আর আরটি আছে কি মাফাতিহ, মাফাইলু, এটা হচ্ছে আমরা গায়ের মুনসারিফের ওজন আকারে। ঠিক আছে, এবার আমরা একটু এগিয়ে যাই। আমরা এর অর্থ কি করব? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তাহলে প্রশংসা আল্লাহর জন্য, যিনি, আল্লাহকে, যিনি রব সমস্ত জগৎ। আসলে ছিল রব্বুল আলামিন মুরাক্কাব ইজাফি, সমস্ত জগতের প্রতিপালক। এখানে আমরা সমস্ত মানে করছি, আর এখানেও যদি আমরা মানে করতে যাই তাহলে আমরা মানে এভাবে পাচ্ছি, সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য, যিনি কার মালিক? সমস্ত জগতের মালিক। এখন আমরা সমস্ত মানে করছি, আর এখন আমরা সমস্ত মানে করছি, এই সমস্ত অর্থ আসছে কথা থেকে। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় আমাদের বুঝার বিষয়। তাহলে এখানে আমাদের আলিফ লাম একটি বিষয় রয়েছে, আলিফ লামকে কেন্দ্র করে আমাদের অর্থগুলো অন্যরকম করতে হচ্ছে। সমস্তের জন্য কোনো শব্দ নেই, কিন্তু সমস্ত অর্থ করছি কিসের জন্য? এখানে আলিফ লাম রয়েছে তার জন্য। তাহলে আলিফ লামের প্রকারকে আমাদের জানতে হবে। এখানে আমাদের একটি নতুন চ্যাপ্টার ওপেন হচ্ছে, সেটা হচ্ছে আলিফ লাম আকসামু আল। ঠিক আছে না? আলিফ লামের প্রকার। আকসামু আল, আলিফ লামের প্রকার আছে আমাদের। দেখো আলিফ লামকে সর্বপ্রথম দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে ইসমি আর একটা হচ্ছে হারফি। আলিফ লাম ইসমি কাকে বলা হয়? যেটা ইসমুল ফাইল এবং ইসমুল মাফউলের উপর আসবে। কার উপর? ইসমুল ফাইল আর ইসমুল মাফউলের উপর আসবে। ঠিক আছে? আর অর্থ দিবে, এই দুটি অর্থ দিবে কার? আল্লাযী। কার মানে দিবে? আল্লাযী। বুঝতে পারছো? যেমন আয-যারিবু, ইসমুল ফাইল হচ্ছে আয-যারিবু, আছে না? আমি এখানে এটা মিটাচ্ছি। আচ্ছা, যারিবু ইসমুল ফাইল তো না? আয-যারিবু ইসমুল ফাইলের উপর এসেছে, এর অর্থ আসবে আমাদের আল্লাযী ইয়াযরিবু। কি আসবে? আল্লাযী ইয়াযরিবু, অর্থাৎ যাকে যে প্রহার করে, যে মারে, তাই না? আর যদি ইসমুল মাফউল আকারে আসি তাহলে আল মাযরুব আসবে আমাদের, আল মাযরুব আসছে। এর অর্থ কি করব আমরা? আল্লাযী ইউযরাবু, আল্লাযী ইউযরাবু। তাহলে আয-যারিবু বা মানা আল্লাযী ইয়াযরিবু, আল মাযরুব বা মানা আল্লাযী ইউযরাবু, যাকে প্রহার করা হয়। তাহলে এটা হচ্ছে মাযরুব ইসমুল মাফউলের ওজনে, আয-যারিব ইসমুল ফাইলের ওজনে। ঠিক আছে না? আর এর উপর আলিফ লাম আছে, এই আলিফ লামকে আমরা নাম দেব কি? আলিফ লাম ইসমি। আলিফ লাম ইসমি কাকে বলা হয়? যেটা ইসমুল ফাইল আর ইসমুল মাফউলের উপর আসবে, আর অর্থ দেবে কিসের? আল্লাযীর। মনে থাকবে? আরেক প্রকার আছে আমাদের আলিফ লাম হারফি। এটা আসলে
নাকেরাকে মারিফা করার জন্য আসে, নাকেরাকে মারিফা করার জন্য আসে, আর এটা কারোর দিকে ইশারা করে, ইঙ্গিত করে। সে ইশারাটা হতে পারে কোন জিন্সের দিকে করবে, কিংবা আফরাদের দিকে করবে। জিন্স বলতে কোন সমস্ত ক্যাটাগরিকে উল্লেখ করবে। আর জিন্স যখন উল্লেখ করবে তখন আফরাদ কিন্তু উদ্দেশ্য হবে না, কোন নির্দিষ্ট মানে কোন আলাদা ক্যাটাগরি উদ্দেশ্য হবে না। জিন্স যখন উল্লেখ করা হবে, জিন্সের দিকে যখন ইশারা হবে, তখন আফরাদ উদ্দেশ্য হবে না। বুঝতে পারছো? যেমন একটা উদাহরণ দিচ্ছি আমি, আর রাজুলু, এখানে উদাহরণটা দিই, ঠিক আছে? আর রাজুলু খায়রুন মিনাল মারআতি। আচ্ছা বলো, আমরা এর অনুবাদ কিভাবে করব? আর রাজুলু খায়রুন মিনাল মারআ, আমরা কি এটা বলতে পারি যে সমস্ত পুরুষ মহিলাদের চেয়ে উত্তম? এটা কি বলতে পারি? কখনোই না। তার কারণ আমরা জানি যে হাজার লাখ কোটি যদি কাফের একদিকে হয়, আর একদিকে যদি একটা মুসলমান যদি একটা মেয়ে হয়, তো তাদের চেয়ে উত্তম হবে না? তাহলে কিভাবে বলতে পারি যে সমস্ত পুরুষ সমস্ত মহিলার চেয়ে উত্তম? কখনোই বলা যাবে না। তাহলে এখানে মানে কি করতে হবে? যে পুরুষ মহিলার চেয়ে উত্তম, এটাই মানে করতে হবে আমাদের। তাহলে এখানে অবশ্যই এটা জিন্সের দিকেই করছে। পুরুষ একটা ক্যাটাগরি, যে জিন্স, মহিলা জিন্সের চেয়ে ওই জিয়ার চেয়ে মহিলাদের চেয়ে উত্তম। এই আলিফ লামকে আমরা নাম দিব আলিফ লাম জিনসি। কি হবে? আলিফ লাম জিনসি। আফরাদ যদি উদ্দেশ্য হয়, তাহলে আফরাদ, সমস্ত আফরাদ উদ্দেশ্য হবে। সেটা হতে পারে তামাম আফরাদ, সমস্ত উদ্দেশ্য নেবে, বা বাজ আফরাদ, বা কিছু উদ্দেশ্য নেবে, সমস্ত না নিয়ে কিছু অংশ নেবে। সমস্ত উদ্দেশ্য যদি নাই কোনো ইসিম দিয়ে, যেমন আমি মানেটা করেছি এখানে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আচ্ছা বলো, এখানে কি কোনো জিনিস বা কোনো খাস ক্যাটাগরি প্রশংসার কথা উল্লেখ করছে? এখানে খাস ক্যাটাগরি প্রশংসার কথা উল্লেখ করছে না, সমস্ত প্রশংসার কথা উল্লেখ করছে। অনুরূপভাবে যদি আমরা এর অর্থ দেখি যে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসরি। আচ্ছা বলো, আমরা মানেটা কি করি? ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষ কার মধ্যে রয়েছে? ক্ষতিগ্রস্তের মধ্যে। ওখান থেকে আবার এক্সেপশন করছে, আলাদা কথা, কিন্তু এখানে আমরা মানে করছি সমস্ত মানুষ কার মধ্যে রয়েছে? ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। তাহলে এটা যদি আফরাদ বুঝাই, আর যদি সমস্তকে বুঝাই, তাহলে সেটা অর্থ আসবে কি? আলিফ লাম একটা প্রকার আছে, সে আলিফ লাম ইস্তিগরাকি বলা হবে। সেটা আমি সবগুলো আমি করবো ইনশাল্লাহ, ইসতিলাহগুলো পরবর্তীতে উল্লেখ করে দেবো। বাদ উদ্দেশ্য যদি হয়, সমস্তকে উল্লেখ করছে না, কিন্তু কিছুকে উদ্দেশ্যই করছে, আর সেখানে আবার কিছু নির্দিষ্ট হতে পারে। মুআয়্যিন, মুআয়্যিন মানে কি? মুআয়্যিন মানে নির্দিষ্ট, আর আবার বাজ থেকে আবার গায়র মুআয়্যিন হতে পারে অনির্দিষ্ট। আচ্ছা বলো, এক জায়গায় কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করছেন ফাআসা ফিরআউনুর রাসূলা। যখন আল্লাহ তাআলা বললেন, হে মুসা তুমি ফিরআউনের কাছে যাও, ফিরআউনের কাছে গিয়েছিলেন, তো ফিরআউন কি করেছিল? নাফরমানি করেছিল, তাই না? কাকে? আর রাসূলকে। রাসূল বলতে কি সমস্ত রাসূলকে সে অস্বীকার করেছিল? এখানে রাসূল বলতে এখানে আলিফ লাম এসে কোন রাসূল বোঝাচ্ছে? মুসা।
তাহলে এখানে একজন নির্দিষ্ট নবী উল্লেখ না, উদ্দেশ্য। তাহলে এই আলিফ লাম মুআয়্যানকে নির্দিষ্ট করছে, ইশারা করছে মুআয়্যানের দিকে, নির্দিষ্ট একজন নবী যাকে ফেরাউন অস্বীকার করেছিল, তাই না? তাহলে এখানে এক প্রকার আলিফ লাম আসছে। আর যদি গায়র মুআয়্যান, এটা যদি আমরা উদাহরণ দেখি, কোরআনের মধ্যে সূরা ইউসুফে একটা আয়াত রয়েছে, যখন ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ইয়াকুব আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন যে আব্বু, ইউসুফকে আমরা সাথে নিয়ে যেতে চাইছি। ইয়াকুব আলাইহিস সালামের উত্তর কি ছিল? ইন্নী আখাফু আন ইয়াকুলাহু যিবু। কি আছে? ইন্নী আখাফু আন ইয়াকুলাহু যিবু। আমি ভয় করছি যে তাকে খেয়ে নিবে। যিবু নির্দিষ্ট কোন ভেড়িয়ার কথা উল্লেখ করছেন যে অমুক একটা ভেড়িয়া রয়েছে বা নেকড়ে রয়েছে, সেই ভেড়িয়াটা বা সেই নেকড়েটা খেয়ে নিবে। আমি ভয় করছি কোন একটা অনির্দিষ্ট কথা উল্লেখ করছে, অর্থাৎ নেকড়ে বাগের একটা দল আছে, তার মধ্যে থেকে একটা নেকড়েকে জেহেনে নিয়ে আসছে, মাথায় নিয়ে আসছে, দিয়ে তখন কি বলছে যে তাকে কোনো একটা ভেড়িয়াতে খেয়ে নিবে। সমস্ত ভেড়িয়া বা কোনো একটা নির্দিষ্ট ভেড়িয়া কিন্তু মাথায় আসছে না, আছে কি? আসছে একটা ভেড়িয়া, যেটা অনির্দিষ্ট ভেড়িয়া, যে কিন্তু পরিচিত নয়, সেটা হচ্ছে গায়ের মুআয়্যানের দিকেই করছে, ইঙ্গিত করছে, তাই না? তাহলে এখানে হচ্ছে আলিফ লামের আরেক প্রকার আছে। এবার আমরা প্রত্যেকটার কি পরিভাষা দেখব। আমরা আলিফ লাম ইসমিকে দেখেছি, যেটি ইসমুল ফাইল এবং ইসমুল মাফউলের অর্থ দিচ্ছে, আর ইসমুল মাফউল এবং ফাইলের উপর আসবে আর অর্থ দিবে আল্লাযী, সেটা হচ্ছে আলিফ লাম ইসমি। আলিফ লাম হারফি, যেটা নাকিরাকে মারিফা করবে, নাকিরাকে মারিফা করবে আর কারোর দিকে ইশারা করবে। ইশারা যদি জিনসের দিকে হয় তাহলে সেটা হবে আলিফ লাম জিনসি। কি হবে? আলিফ লাম জিনসি। আবার জিনস যখন উদ্দেশ্য হবে তখন আফরাদ উদ্দেশ্য হবে না। আবার আফরাদের দিকে যখন করবে তখন সমস্ত আফরাদ উদ্দেশ্য নিতে পারে। যেমন এখানে ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ খাসারার মধ্যে রয়েছে। যখন সমস্ত আফরাদ উদ্দেশ্য হবে তখন সেটা হবে আলিফ লাম ইস্তিগরাকি। ইস্তিগরাকি। কিংবা কখনো বাদ আফরাদ বা কিছু সংখ্যক উদ্দেশ্য মুরাদ দিবে, আর সেটা আবার নির্দিষ্ট হতে পারে। যেমন এখানে ফাআসা ফিরআউনুর রাসূলা, যে ফেরাউন রাসূলকে অস্বীকার করেছিল, এখানে মুআয়্যান নির্দিষ্ট হচ্ছে। তো এই আলিফ লাম তোমার হবে আলিফ লাম আহদে খারিজি। আলিফ লাম আহদে খারিজি, ঠিক আছে? আর যদি গায়র মুআয়্যানের দিকে করে তাহলে সেটা হবে কি আলিফ লাম আহদে যিহনি। আহদে যিহনি। ওকে, তাহলে আমরা এখন পর্যন্ত আলিফ লাম ইসমি, তারপর এদিকে আছে আলিফ লাম হারফি থেকে জিনস, জিনসে এক প্রকার, দুই প্রকার, তিন, চার, পাঁচ প্রকার পেয়ে গেছি আমরা। আর এক প্রকার আলিফ লাম আছে যেটা দেখতে পাই আমরা কখনো আল হাসানু, আল হুসাইনু। হাসান হুসেন কি ইসমে আলাম নয়? যে আলিফ লাম ইসমে আলামের উপর আসবে, বুঝতে পারছো না? সে আলিফ লামকে বলা হবে আলিফ লাম জায়দা। কি বলা হবে? আলিফ লাম জায়দা। এটা কার উপর আসবে? ইসমে আলামের উপর। তবে হ্যাঁ, এখানে আমাদের মনে রাখতে হবে যে আলিফ লাম জায়দা জাতটার উপর আমরা নিজ ইচ্ছেই লাগাতে পারবো না। আমরা এভাবে বলতে পারবো না যে আল মাক্কাতু, ঠিক আছে না, আল মিসরু, এভাবে আমরা নিজ ইচ্ছায় লাগাতে পারবো না। যেসব জায়গায় আরবীয়রা লাগিয়েছে, ঠিক আছে না, বা আহলে জুবান লাগিয়েছে, সেখানে আমরা লাগাইতে পারবো আল হাসান, আল হুসাইন, এইভাবে আরবীয়রা কিন্তু ব্যবহার করে, আল আব্বাস। অথচ এগুলো ইসমে আলাম, আলামের উপর আলিফ লাম দেওয়ার প্রয়োজন নেই।
তাই না? ওটা মারিফার একটা প্রকার, মারিফা অলরেডি হয়ে আছে, কিন্তু মারিফার উপর আবার আলিফ লাম যুক্ত করা এটা আরবিদের উপর ভিত্তি করে, ঠিক আছে না? যেখানে তারা ব্যবহার করেছে আলিফ লাম সেখানে আমরা আলিফ লাম ব্যবহার করব, আর যেখানে তারা আলিফ লাম ব্যবহার করেনি সেখানে আমরা ব্যবহার করব না। সে আলিফ লাম তা হচ্ছে আলিফ লাম জায়েদা। তাহলে এখানে আমরা আলিফ লামের প্রকার পেলাম। আচ্ছা বলো এবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য, অর্থাৎ সমস্ত জগতের প্রতিপালনের, ঠিক আছে না, জন্য। তাহলে এখানে বলো, এখানে আলহামদু আলিফ লাম কোন আলিফ লাম? আলিফ লাম ইস্তিগরাকি। আল আলামিনের আলিফ লাম কোন আলিফ লাম? ইস্তিগরাকি, ঠিক আছে না? আর এখানে তো আমরা উদাহরণ দেখেছি, ইন্নাল ইনসানা লাফি খুসর, আল ইনসান যেখানে সমস্ত অর্থ দেবে সেটা হবে কি? আরেকটি কথা হচ্ছে, এখানে যে গায়র মুআয়্যান যে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি শব্দের দিক দিয়ে মারিফা হয়ে গেছে, কিন্তু অর্থের দিক দিয়ে আলিফ লাম আহাদে জাহনি কিন্তু অর্থের দিক দিয়ে কিন্তু নাকিরা থাকবে। মনে থাকবে, আলিফ লাম আহাদে জাহনি অর্থের দিক দিয়ে নাকিরা হবে। যেমন আমি অনুবাদ করেছি কি দেখো, ইন্নী আখাফু আন ইয়াকুলাহু যিবু, আমি ভয় করছি তাকে কোনো একটি নেকড়ে খেয়ে নেবে। এখানে কি নির্দিষ্ট অর্থ করা হয়েছে? না, কোনো একটি নেকড়ে খাবে। তাহলে শব্দের দিক দিয়ে লফজান মারিফা, মানান নাকিরা। শাব্দিক দিক দিয়ে মারিফা, অর্থের দিক দিয়ে কি হবে? নাকিরা। এটা হচ্ছে আলিফ লাম আহাদে জাহনি, মনে থাকবে। এবার আসছি আমরা তার তারকিবের দিকে। ইসিম দিয়ে শুরু হয়েছে, আমরা আলহামদুকে মুবতাদা করতে পারি। আর মুবতাদা খবরের যে নিয়ম সেটা আমরা বেসিক গ্রামার ক্লাসে উল্লেখ করেছিলাম, করিনি? মুবতাদা, আর এটা লিল্লাহে, এটা হলো আমাদের খবর। কি হচ্ছে? লাম আর পেজার মাজরুর মিলে আমাদের খবর হয়েছে। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কথা কমপ্লিট তো? খাবারের আলো। এবার খাবারটা আসছে যার মাজরুর মিলে, তাহলে খাবারের ধরন কিন্তু আমাদের জানতে হবে, ঠিক আছে না? এখানে মুবতাদা আসছে আর এখানে আমরা খাবার লিখছি। আমরা দেখব যে এখানে খাবারের কোন ধরনের মধ্যে আসছে। যেমন হাদা মুবতাদা, কিতাবুন খাবার। হাদা কিতাবুন, এটি বই, মুবতাদা খাবার। হাদা কিতাবুন জাদীদুন, এটি একটি নতুন বই, মুবতাদা, এটা হচ্ছে খবর। হাদা কিতাবু যাইদিন, হাদা মুবতাদা, কিতাবু মুজাফ, যাইদুন মুজাফ ইলাইহি, মুজাফ আর মুজাফ ইলাইহি মিলে খবর। এখানে এক প্রকার হলো আমাদের খবরের ধরন। যাইদুন আবুহু তাবিবুন, যায়েদ মুবতাদা, তার বাবা ডক্টর। এখানে আমরা দেখতে পাচ্ছি যায়েদুল মুবতাদা আছে আর আবু মুজাফ, হু মুজাফ ইলাইহি, মুজাফ আর মুজাফ ইলাইহি মিলে মুবতাদা, তাবিবুন খবর। মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া হয়ে কিন্তু খবর হচ্ছে, তার মানে এখানে আমরা জুমলা ইসমিয়াকে পাচ্ছি আমরা খবর আকারে। অনুরূপভাবে যায়েদুন যারাবা, যারাবা আখুহু, ঠিক না? আখু, যারাবা ফিল, আখু মুজাফ, হু মুজাফ ইলাইহি, মুজাফ আর মুজাফ ইলাইহি মিলে ফাইল হচ্ছে। ফেল আর ফাইল মিলে জুমলা ফেলিয়া হয়ে খবর হচ্ছে। তাহলে যায়েদুন, তার কি হচ্ছে? তার ভাই তাকে মেরেছে, তার ভাই মেরেছে, যায়েদকে মেরেছে তার ভাই তাকে। এখানে একটা খাবারটা আছে কি আকারে? আমাদের জুমলা ফেলি আকারে। তাহলে খাবারটি আমরা এখানে একটি ধরন পাচ্ছি যে খাবারটি আমাদের
এক ধরনের রকম আসতে পারে আরাফাতের মধ্যে। আরেকটি উদাহরণ আমরা আসছি যে জাইদুন আমামাল মসজিদে, কি আছে? মসজিদে, জাইদ মসজিদের সামনে। জাইদুল মুবতাদা হয়েছে, আমামা মুজাফ, আল মসজিদে মুজাফ ইলাইহি। মুজাফ আর মুজাফ ইলাইহি মিলিত হয়ে কিন্তু একটা খাবার আছে। আর আমামা কি বুঝাচ্ছে? জারফ বুঝাচ্ছে। জারফ মুজাফ ইলাইহি কিন্তু কি হচ্ছে? খাবার বলছে। বুঝতে পারছেন? আরটা হচ্ছে জাইদুন, উদাহরণ দিলাম, জাইদুন ফিল বাইতে, জাইদ ঘরের মধ্যে, ফিল বাইতে। উদাহরণটা দিচ্ছি, জাইদুন ফিল বাইতে, জাইদ ঘরের মধ্যে। জাইদ মুবতাদা, ফি হারফে জার, আল বাইতে মাজরুর, জার মাজরুর মিলে খাবার বলছে। তো এখানে একটি খাবারের ধরন, এই যে জাইদুন ফিল বাইত এটা একটা, আর জাইদুন আমাম আল মসজিদ এটা একটা। এই দুটাকে এক ক্যাটাগরি করে শিবু জুমলা, জার মাজরুর শিবু জুমলা খাবার আকারে আসে। অনুরূপভাবে জারফ আর মুজাফ ইলাইহি যদি আসে তাহলে সেটাকে গ্রামারে পরিভাষা কি বলা হবে? শিবু জুমলা বলা হবে। ঠিক আছে? তাহলে একটা আছে কি, প্রথম যেটা ক্যাটাগরি সেটাকে আমরা মনে করব যে প্রথম ক্যাটাগরি, এটা আসছে মুফরাদ আকারে খাবার আসছে, বাকি এককভাবে। আর মুফরাদের বিপরীতে আমাদের শব্দ আছে কি? জুমলা। মনে থাকবে, মুফরাদের বিপরীতে জুমলা আছে। তো এটা বলো তো, কিতাবুন জাদিদুন এটা কি জুমলা? পূর্ণ বাক্য, সম্পূর্ণ কথা বোঝা যাচ্ছে না। কিতাবু জাইদিন বোঝা যাচ্ছে না। যদি জুমলা তাসাউর এখানে না আসে তাহলে সেটাকে আমরা মুফরাদ মনে করব, আর এটাই গ্রামারবিদরা মুফরাদ কনসিডার করছে। এগুলোকে যত মুরাক্কাবে নাকিসা রয়েছে সবগুলোকে মুফরাদ মনে করছে, জুমলা মনে করছে না। বুঝা গেছে? এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। আমরা তো পড়েছি মুফরাদ প্লাস মুফরাদ মিলে কি হবে? বেসিক গ্রামারে মুফরাদ প্লাস মুফরাদে মুরাক্কাব তৈরি হয়, মুরাক্কাবে নাকিস। আর মুরাক্কাবে নাকিস গুলোকে মুফরাদ মনে করা হয়, তার কারণ এটা বাক্যের বিপরীতে। আর আমরা জানি মুরাক্কাবে নাকিস গুলো বাক্য নয়। বুঝা আসবে না? আচ্ছা, তাহলে এটা আছে মুফরাদ আকারে। জাইদুন আবুহু তাবিবুন বা জাইদুন গরাবা আবুহু বা আখুহু, সেটা আছে জুমলা, বাক্য। বাক্যের মধ্যে খাবারটি জুমলা আকারে আসতে পারে, সেটা জুমলা ইসমিও হতে পারে আর জুমলা ফেলি হতে পারে। অনুরূপভাবে শিবু জুমলা আকারেও আসতে পারে, জুমলার মতো। আর আমরা এটাই দেখতে পাচ্ছি খাবারটি জার আর মাজরুর মিলিত হয়ে আকার আসছে, তো এটাকে আমরা মনে করব শিবু জুমলাটি খাবার বলছে। আর যখন খাবার থাকবে না, আসলে ছিল আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি সাবিতুন, সমস্ত প্রশংসা সাব্যস্ত কার জন্য? আল্লাহর জন্য। এখানে লুকায়িত আছে। আর তার খাবারের অনুপস্থিতিতে জার মাজরুর মুতাআল্লিকে খাবারটি কিন্তু জায়গা নিয়ে নিয়েছে, তখন সেটাকে আমরা ডাইরেক্ট খাবার বলে দিই বা কায়েম মাকাম খাবার বলে, যেটা আমরা বেসিক গ্রামারে পড়েছি। তাহলে খাবারে এখানে আমরা প্রকারকে পেয়ে যাচ্ছি। এটা হলো আমাদের মুবতাদা। আর জার, এটা হাতে জার হচ্ছে, এটা মাজরুর। কোন ইসিম জারে যাবে তার দুটি কারণ হতে পারে, হয়তো পূর্বে হারফে জার এসেছে বা কোন ইসিম মুজাফ ইলাইহি হচ্ছে। রব্বুল আলামিন আসলে ছিল রব্বুল আলামিন, সমস্ত জগতের প্রতিপালক। আলামিন এটা মাজরুর হয়েছে মুজাফ ইলাইহি হওয়ার কারণে। আল্লাহ জের হয়েছে, মাজরুর হয়েছে হারফে জারের কারণে। প্রশ্ন হচ্ছে রবকে জের দিল কে? যখন কোনো কারণ পাওয়া যাবে না তখন দুটি কারণ হতে পারে। হতে পারে সে ইসিমটি পূর্বের কোনো সিফাত বলছে, একটা বিষয় হতে পারে, বা পূর্বের দিকে কানেক্ট করে বাদাল হতে পারে। তো বাদাল হচ্ছে আমাদের নতুন পরিভাষা, যেটা আমরা বেসিক লেভেলে উল্লেখ করিনি। বাদাল বলে টপিক ইনশাআল্লাহ আগামীকাল, মাআতুব তাওয়াবের টপিক ইনশাআল্লাহ আগামীকাল তার চ্যাপ্টার খুলবে ইনশাআল্লাহ। ঠিক আছে? তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা যেহেতু মৌসুফ সিফাতকে নিয়ে আমরা জানি যে মৌসুফ সিফাতে পরস্পরের মোতাবিকাত হবে, তো আমরা এটাকে মৌসুফ করব আর রবকে করে দেব তার সিফাত। ওকে? তাহলে আল্লাহ হচ্ছে আমাদের এখানে মাজরুর করার পূর্বে
মৌসুফ করব, আর এটাকে করব সিফাত করার পূর্বে মুজাফ করব। তার কারণ আল আলামিনটা হচ্ছে কি আমাদের মুজাফ ইলাইহি, মুজাফ আর মুজাফ ইলাইহি মিলে এখানে হচ্ছে আমাদের সিফাত বলবে। ঠিক আছে, মৌসুফ প্লাস সিফাত মিলতে হয়ে আমাদের তৈরি হচ্ছে কি মাজরুর। যার মাজরুর মিলে আমাদের যে খবর তৈরি হলো, যার মাজরুর মিলে খবর হবে সেটা হলো আমাদের খবর। মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া। ঠিক আছে, তারপরে আমাদের আবার রহমান রহিম আসবে, সেটা নিয়ে ইনশাআল্লাহ আগামীকালে আলোচনা করা হবে। আজকের ক্লাস এই পর্যন্ত শেষ হচ্ছে। আজকে আমরা যে বিষয়টি পড়লাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের শাব্দিক এবং নাহবি সারফি গ্রামাটিক্যালি অ্যানালাইসিস। ঠিক আছে, আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের এই কোর্সকে টিকিয়ে রাখার, আগামী দিনে চলার তৌফিক দান করেন, আমিন। আর দোয়া করি তোমাদের জন্য, তোমরাও সাথে থাকো। ইনশাআল্লাহ প্রত্যেকদিন একটি করে টপিক আমাদের সামনে আসবে, যেগুলো মুশকিল গ্রামার সেগুলো আমরা সহজভাবে বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।